কবির ভাই। কবির ভাই, আপনার লোগোটা। Screen sharing disable করা। হ্যাঁ, হচ্ছে। হ্যালো। জি স্যার। হ্যাঁ জি, সবার জন্য বলছি, এই মাত্র হচ্ছে আপনাদের আইসিটি থেকে আমার কাছে ফোন আসছে। আপনাদের এই উইকে ক্লাস হবে ঈদের আগে মঙ্গলবার পর্যন্ত। জি স্যার। তার মানে আজকে হচ্ছে আজকে সোমবার। সোমবার, কালকে একদিন, মঙ্গলবার পর্যন্ত ক্লাস হবে। আর ঈদের পরে আপনারা আসলে কবে ক্লাস আরম্ভ করতে যাচ্ছেন সেটা আমাকে একটু বলেন। জি স্যার, যত দ্রুত সম্ভব হয় ঈদ আপনার পক্ষে।
আরেকটু হ্যাঁ এটা আপনি বলেন। ঈদের পরে আপনারা আসলে ঈদ কয়দিন করতে চান সেটা আগে বলেন। ভাইয়া আপনি যে কদিন বলবেন সে কদিন ঈদ করবেন। এটাকে আসলে আমার উপর ডিপেন্ড করতে শোনেন, আপনাদের এই যে টেলিভিশনের ঈদের সময় টেলিভিশনের কোনায় 7 দিন 8 দিন 9 দিন পর্যন্ত ঈদ মোবারক লেখা থাকে। এখন হ্যাঁ, আপনাদের কার মনের ভিতরে কতদিন ঈদ থাকবে এটা আমি কি করে বলবো বলেন। আপনি বলেন আপনার মনে যে কদিন থাকবে আমরা ওই কদিন ঈদ আমি তো করবো। ঈদের দিনও ক্লাস নিতে, আমার তো কোনো ঈদ নাই। আমি বেসিক্যালি ঈদ আমার কাছে কোনো ঈদ নেই। হ্যাঁ, ঈদ আমার কাছে একটা নর্মাল ডে এর মতো। সমস্যা না ভাইয়া, আমরা ঈদের দিন আসবো, সবাই আপনাকে ঈদ মোবারক বলে আবার সেমাই এগুলো খেয়ে তারপরে চলে যাবো। ও। আচ্ছা, আপনি যে কদিন দিবেন সেটাই আমরা মেনে নিব। ঈদের পরে ঈদ হচ্ছে আপনাদের 1 তারিখে, তাই না? জি স্যার। 1 তারিখ জি স্যার, ঈদ 1 তারিখ। 1 তারিখ হচ্ছে শনিবার। তো শনিবার হচ্ছে যদি 1 তারিখ হয়, তাহলে আমরা ক্লাস অন্যান্য জায়গায় ক্লাস শুরু হবে 5 তারিখে, 5 তারিখ অথবা 6 তারিখ। তো 5 তারিখ হচ্ছে বুধবার, 6 তারিখ হচ্ছে বৃহস্পতিবার। তো যদি আমি 6 তারিখে ক্লাস আরম্ভ করি, তার মানে হচ্ছে আপনাদের শুধু শুধু একটা দিনের জন্য ওই সপ্তাহে আটকায় রাখা, তাই না? তো সেক্ষেত্রে আমরা যদি আমরা 5 তারিখে আরম্ভ করতে পারি, 5 তারিখ, জি স্যার, ছয় এটা তারিখ শনিবারে 5 তারিখ অথবা 6 তারিখ হলো একটা ক্লাস আমরা নিব, 5 তারিখ অথবা 6 তারিখে। যদি ধরেন আমি আমি ঈদে মনে হয় একটু আপনাদের এই যে ঈদে তো আসলে আমি তো ঢাকাতেই লকডাউন, আর ঈদে মনে হয় আমি বাসায় যাচ্ছি না। তো সেক্ষেত্রে আমি মনে হয় একটু ঈদে হয়তো আমার একটা বাইক আছে ছোটখাটো, আমি একটু ঘুরতে বেড়াবো আর কি। হয়তো দেখা যাবে একটা তাবু নিব, বাইকটা নিব, হয়তো একটু আমি হয়তো এবার একটু পাবনা বা চলন বিল বা ওই ধরনের কোনো জায়গায় যাবো। তো সেক্ষেত্রে আমি আপনাদের ক্লাস নেবো 5 তারিখে কিংবা 6 তারিখে। তো 4 তারিখ যদি আমি 5 তারিখে ক্লাস নেই, তাহলে আমি 4 তারিখে অ্যানাউন্স করবো। 6 তারিখে ক্লাস নেই, তাহলে 5 তারিখে অ্যানাউন্স করবো। ঠিক আছে? জি স্যার। আর এই উইকে আপনাদের পুরোটাই আমার ক্লাস নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আইসিটি থেকে যেটা বারবার বলতেছে যে অন্যান্য সব জায়গায় হচ্ছে তারা মঙ্গলবার ক্লাস নিয়ে শেষ করে দেবে। তো কি আর করা যাবে, মঙ্গলবার পর্যন্ত। তার মানে কালকে হচ্ছে আপনাদের এই উইকের লাস্ট ডে। ঈদের আগে আমরা আপনাদেরকে ঈদ মোবারক জানাবো। ওকে। তারহিনা আপনাদের তো যদি আপনাদের কোনো সে আছে এই ব্যাপারে না ভাইয়া, আমার কোনো প্রবলেম নাই, যেদিন ক্লাস নেবেন ওই দিনই। আচ্ছা আচ্ছা, ওকে। আর কুরবানির ঈদ তো সবাই একটু বিজি থাকবেন। যারা আপুরা তাদের তো সারাদিন মাংস রান্না করতে করতে সময় চলে যাবে। আর ছেলেদের কিসের সময় যাবে আমি জানি না। আর আমার মনে হয় না যে এই স্যার কাটতে কাটতে সময় যাবে। একদিনই তো কাটবেন, 5 দিন ধরে তো আর কাটবেন না। আর এই করোনার ভিতরে কিসের ঈদ কিসের কি। জি স্যার, পরের আমাদের দিন তো থেকে আবার আবার ঘরে বসে হোম থাকা লাগবে। ডেলিভারি করতে হবে। আপনারা যে ঈদ করবেন দেখেন, বাংলাদেশের একটা অংশের মানুষ সম্পূর্ণ পানির ভিতরে, সম্পূর্ণ পানির ভিতরে। আপনারা কি নিউজ দেখেন? পত্রিকা জি পড়েন? স্যার। সকালবেলা ঘুম থেকে উঠে সবাই যে কোনো একটা পত্রিকা রেগুলার পড়বেন। আমি যদিও প্রথম আলো এবং বিবিসি দেখি। আপনারা কোন পত্রিকা পড়েন? কেউই মনে হয় পত্রিকা পড়েন না। না স্যার, এমনি নিউজ দেখি, পত্রিকা পড়া হয় না। ফেসবুক পত্রিকা পড়ি। ফেসবুক কোনো হ্যাঁ পত্রিকা? ফেসবুক পত্রিকা পড়ি। ফেসবুকে আমি ফেসবুক না, মোবাইলে পত্রিকা পড়ি। হ্যাঁ, সেটাই পড়বেন। ওই পত্রিকাটাই হচ্ছে আপনার অনলাইনেই পড়েন, প্রথম আলোটা পড়েন। জি ভাইয়া, অনলাইনে পড়ি। অনলাইনে সবগুলো ঘুম থেকে উঠেই সবসময় প্রতিদিনের নিউজ পড়বেন। দেখেন বাংলাদেশের একটা অংশ, বাংলাদেশের 1/3 পানিতে ডুবে আছে, জি ভাইয়া। অলমোস্ট 1/3। তো
একটা দেশের মানুষ 1/3 মানুষকে পানির ভিতরে রেখে ঈদ কিভাবে করে? প্রচুর মানুষ বন্যা দিতে আছে। ইভেন এখানে অনেকে গাজীপুরে আছেন, টাঙ্গাইলের আছেন, তাদের ওদিকেও পানি উঠছে যতটুকু জানি। টাঙ্গাইলে আমার কিছু বন্ধু বান্ধব আছে, আমি ওদেরকে ফোন দিয়েছিলাম, ওরা বললো যে ওদের বাসায় পানি না উঠলেও মোটামুটি পানি কাছাকাছি চলে আসছে। সেদিনে তো একটা ভাইয়া দেখাইলো ওনার এখানে পানি ভরা। হ্যাঁ, তো 2 দিন আগে ক্লাসে যে ভাইয়া দেখাইলো। আমার তো মাঝে মধ্যে মনে হয় যে এইভাবে কুরবানি না দিয়ে আসলে এবারে কুরবানিটা আসলে আমাদের মানুষের জন্য হওয়া উচিত। আমরা যে যে টাকা দিয়ে কুরবানিটা দিব সেই টাকাটা মানুষের, গরিব মানুষের পিছনে ব্যয় করা উচিত ছিল, বা যারা বন্যার্থ এদের পিছনে ব্যয় করা দরকার ছিল। কি বলেন? ভাইয়া, জি ভাইয়া। জি স্যার। এটা নিয়ে বেশি আলোচনা না করি, মানুষজন খারাপ বলবে। আমি ইয়েতে যাই, ভিডিওতে যাই। হ্যালো, দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, দেখেন আজকে আমি আপনাদেরকে যেটা শেখাবো সেটা হচ্ছে ব্লেন টুল। তো ভাই আপনি একটু ব্লেন টুলে যাওয়ার আগে আমি একটা সমস্যা একটু শেয়ার করি আপনার সাথে। আপনি যে সমস্যা শেয়ার করেছিলেন ওইটাই তো, দেখেন। না না না, আরেকটা ভাইয়া, কালকে আমি যে সমস্যাটাই করছি ওইটা একটু শেয়ার করি। করেন। আমি স্ক্রিন শেয়ার দিতেছি। ওকে, আসছে ভাইয়া? হ্যাঁ, আসতেছে। ভাইয়া আমি লোগোটা করছিলাম, দেখতেছেন কি? দেখতে পাচ্ছি। এটা ওরকম পারফেক্ট হয় না, কিন্তু আমার যেটা সমস্যা এইখানে যে গ্রেডিয়েন্টটা করা আছে এটা আপনার পারফেক্ট হইতেছে, কিন্তু আমি গ্রেডিয়েন্ট করার পর এইখানে একটা অংশ থাইকা যাইতেছে যেটা মনে হয় জমার। আর এই পাশে যখন আমি এটা করছি কিন্তু এরকম এইখানে একটু সাদা সাদা অংশ আসতেছে, কিন্তু আমারটা একদম গাঢ় হয়ে যেতেছে। একটু বলবেন কি কি করা যায়? আপনি আমাদের কারোটাই এরকম সঠিক হয় নাই কালারটা, গ্রেডিয়েন্ট কালার। এইটা আপনাকে ঘন ঘন প্র্যাকটিস করে করে করতে হবে। দেখেন ভাই আপনি, প্র্যাকটিসটা তো করব, কিন্তু যেমন এখানে আমি আপনাকে কালারটা চেঞ্জ করে দেখাই, হ্যাঁ দেখেন ওইদিকে অনেক গাঢ় হয়ে গেছে, কিন্তু এই যে ওইদিকে গাঢ় হয়ে যেতেছে, কিন্তু আচ্ছা, আপনার এইটারও ব্যাপার আছে। আপনি দেখেন এই যে আপনার গ্রেডিয়েন্টের যে রেখাটা, এখানে আপনার গ্রেডিয়েন্ট বক্সে খেয়াল করেন, হ্যাঁ এইখানে দেখেন কালার যে পিকার গুলো আছে নিচে দেখছেন, ছোট ছোট কালার পিকার, যেগুলোকে এই পিক যে করে আপনি এইখানে কালার নেন, এগুলো একটা সিলেক্ট করেন, করছেন? এবারে যে অপাসিটিতে যান, অপাসিটি নিচে নিচে অপাসিটি, হ্যাঁ অপাসিটি কমান। হ্যাঁ কোথাও কি কমতেছে? হ্যাঁ করতেছি স্যার। হ্যাঁ, এই যে এইভাবে আপনার যে কালারটা কমানো দরকার সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে অপাসিটি এখানে কমাবেন। আচ্ছা ওকে, আমি হ্যাঁ 70% দিয়ে দেখি। হ্যাঁ এই তো হইতেছে। ওকে। হ্যাঁ, বুঝতে পারছেন? এটা এটা প্র্যাকটিসের ব্যাপার। আপনি যত হ্যাঁ হ্যাঁ হুম ওকে ভাইয়া, এগুলা একটু ভাই একটু হেল্প করলেই হয়ে যায়, তো ধন্যবাদ না হেল্প করার জন্য। সমস্যা নেই। আপনার যত সমস্যা থাকবে আপনি এইভাবে আসবেন, কোনো আমার দিক থেকে সব সময় খোলা, কোনো সমস্যা নেই। ওকে ভাইয়া, ওকে, ধন্যবাদ বাবুল ভাই। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, দেখেন আজকে আমরা যেটা কাজ করব সেটা হচ্ছে অবজেক্টে দেখেন ব্লেন্ড টুল দেওয়া আছে, খেয়াল করছেন? ব্লেন্ড। আচ্ছা, তো ব্লেন্ড তার মানে দেখেন অবজেক্টের ভিতরে ব্লেন্ড টুল দেওয়া, তার মানে ব্লেন্ড টুল শুধুমাত্র কোনো প্রকার অবজেক্টের উপরে কাজ করে। আমি পেন টুল দিয়ে মনে করেন একটা স্পিন নিলাম, স্পিন বলতে একটা রেখা, ধরেন যে আমি এই রেখাটা নিলাম, একটু দরকার,
এখানে কি হয়েছে এটা? ওকে, এটা নিলাম মনে করেন, এটা আমার রেখা। এখন আমি একটা শেপ নেই, অবশ্যই শিপ চেপে নিব, তাহলে আমার সার্কেলটা ফুলফিল হবে। এটাকে আমি একটা গ্রেডিয়েন্ট করি নাকি? জি আমি এটাকে মাইনাস করে দিই। সিলেকশনে যাই, দেখেন অটোমেটিক দুইটা কালার দেখাইছে, আমার এই কালারটা দরকার নেই, স্টকে কাজ করতেছে। আচ্ছা, এইটাকে যদি আমি রেড দেই এবং এইটাকে যদি আমি ইয়েলো দেই, তাহলে কি আসে আসলে? দেখছেন গ্রেডিয়েন্ট হালকা চেঞ্জ হয়েছে। তাহলে আমি এটাই করলাম গ্রেডিয়েন্ট। আমি এখন এটাকে কপি করব, অলটা চাপ দিলাম, এই সেন্টার সেন্টার করে কপি করব, খেয়াল করেন যাতে সেন্টার হয় সে। দেখছেন সেন্টার হচ্ছে? ওকে, ফাইন। দেন আমরা দুইটাকে একসাথে সিলেক্ট করব, করে এখানে অবজেক্টে যাব, খেয়াল করেন সব ভালো করে, লেন্থ মেক দিব, অটোমেটিক দেখেন 5-6টা চলে আসছে। কিন্তু আমার কি দরকার? আরো ঘন দরকার। এই রেখার উপর থেকে যাবে, এই রেখাটারে আমার মনে হবে ব্লেন্ড, আমার আরো ঘন দরকার। আমি তখন কি করব? অবজেক্টে যাব, ব্লেন্ডে যাব, ব্লেন্ড অপশনে যাব। দেখেন এইখানে দেওয়া আছে স্মুথ কালার, কালারে না, প্রিভিউ দিয়ে রাখি। আমরা যেটা করবো সেটা হচ্ছে ডিস্টেন্স। দেখেন আমি যখন এখানে স্পেসিফাইড ডিস্টেন্স দিয়েছি, তখনই কিন্তু এই ডিস্টেন্সটা মানে কি? ডিস্টেন্সটা মানে হচ্ছে একটা একটা সার্কেল থেকে আরেকটা সার্কেলে কতটুকু ডিস্টেন্স থাকবে মাঝখানে। এখানে দেওয়া আছে 4 পিটি, আমরা যদি এটাকে 1 পিটি করে দিই তাহলে কি আসে? দেখেন আরো ঘন হয়ে গেছে এখানে, দেখছেন? এখন আমরা আবার অবজেক্টে যাই, দেখেন এখানে ব্লেন্ড অপশন দেওয়া আছে, ব্লেন্ড অপশনে গেলাম, এখানে জিনিস দেওয়া আছে দেখেন, রিপ্লেস স্পাইন। এই স্পাইনটা কি? এই রেখাটা হচ্ছে স্পাইন। তাহলে আমাকে দুইটাকে আপনি সিলেক্ট করেন, করলাম, অবজেক্টে গেলাম, ব্লেন্ডে গেলাম, যদি আমরা 3 পিটি দিই, এটা দিই, ওকে, হ্যাঁ একটু আগের থেকে মনে হয় একটু ঘন হয়েছে। এখন আমরা যদি স্পাইন করতে চাই, অবজেক্ট, দেখেন দুইটা সিলেক্ট করছি, করার পরে দেখেন খেয়াল করেন এখানে লেখা আসে রিপ্লেস স্পাইন, দেখছেন? হ্যাঁ সিলেক্ট করুন, এটা এটা কি হলো? এটা ওই স্পাইনে স্পাইনে রিপ্লেস হয়ে গেছে। এখন আপনি এটাকে চেঞ্জ করতে পারেন, এই তো ব্যাপারটা। আমি গ্রুপ সিলেকশন টুলে যাই, এটাকে চেঞ্জ করা যায়, ধরেন এটাকে পাথ টুল যেটা, এটাকে আনগ্রুপ করতে হবে। আপনি এটাকে গোল গোল চেঞ্জ করতে পারেন,
তারপরে হচ্ছে আপনি এটাকে এটাকে চেঞ্জ করতে পারেন। দেখেন চেঞ্জ হচ্ছে কিভাবে, দেখেন খেয়াল করছেন কিভাবে চেঞ্জ করা যায়। মানে ব্যাপারটা যাচ্ছে কি, তাহলে আপনি ওইটাকে স্পিন করার পরেও আপনার পক্ষে এটাকে স্পিন করা পসিবল। এটা কিন্তু দেখেন এইখানেও সাইকেল আছে, এখানেও সাইকেল আছে, অনেকগুলো সাইকেল এখানে। আপনি যখন একটাকে টান দিবেন তখন কিন্তু অবশ্যই বা আপনি যদি আবার এটাতে যান, দেখেন চেঞ্জ হয়ে গেছে। যদি আবার এটাতে সিলেক্ট করেন চেঞ্জ হয়ে গেছে, খেয়াল করেন। তো এটা হচ্ছে আপনি যেভাবে চান আর কি। কারণ এই যে সার্কেলটা, এই সাইকেল যদি আমি একটু বাড়াইতে চাই, বাড়িয়ে দিলাম। এখন যদি বলেন যে ভাই এটাকে আমি গ্রেডিয়েন্ট কিভাবে চেঞ্জ করবো, হ্যাঁ গ্রেডিয়েন্টও চেঞ্জ করা সম্ভব। দেখেন গ্রুপ, এটা কিন্তু আনগ্রুপ হয়ে আছে। এখন আপনি গ্রুপ করলেন, এখন কিন্তু আর চেঞ্জ করতে পারতেছেন না যখন গ্রুপ করে ফেলছে, কারণ এখানে অনেকগুলা অবজেক্ট, কিন্তু অনেকগুলা রাউন্ড অবজেক্ট কিন্তু এখানে। কিছুই দেখাচ্ছে না কেন বলেন তো? দেখছেন, খেয়াল করছেন এখানে কতগুলা সাইকেল আছে? দেখছেন, খেয়াল করছেন এখানে কতগুলা সাইকেল আছে এখানে? ভাইয়া হ্যাঁ, জি ভাইয়া এটা কিন্তু গ্রুপ আছে। জি ভাইয়া। তো আপনি আর এটাকে গ্রেডিয়েন্টে কাজ করতে পারছেন না, তাহলে আপনাকে আনগ্রুপ করতে হবে। দেখেন এবার কিন্তু গ্রেডিয়েন্ট কাজ করবে। চেঞ্জ হয়ে গেছে, দেখছেন? যদি এটাতে যান, যদি আবার এটাতে সিলেক্ট করেন, একই রকম ভাবে কাজ করবে। দেখেন এইটুকু কিন্তু পুরোটা রেড হয়ে গেছে, খেয়াল করছেন? এই যে দেখছেন রেডের, হ্যাঁ বেড়ে ভাইয়া গেছে। এটা তো এই ধরনের একটা ব্লেন্ড দেখাইছে। যদি অন্যরকম ব্লেন্ড চাও, এখানে যান, যাওয়ার পর যদি আমি আরেকটা ব্লেন্ড করতে চাই, ধরেন সেটা হচ্ছে আহ, আমি এটা শুধুটা রেখা নিলাম। আমি যদি এটাকে ব্লেন্ড করতে চাই, অবজেক্ট ব্লেন্ড অপশন, কালার না, আচ্ছা ভাইয়া, হ্যাঁ আমরা এই যে এখানে সার্কেল গুলো, যে অনেকগুলো সার্কেল আছে, এখান থেকে কি কিছু সার্কেল বের করে সরাই ফেলতে পারবো না? না, সরাই আসতে পারবেন না, কারণ ও তখন ব্লেন্ড যখন হয়ে যায় তখন ও একটা হয়ে কাজ করে। হুম, ডিফারেন্ট ডিফারেন্ট অবজেক্ট হয়ে কাজ করে, বুঝতে পারছেন? যেমন আমি যদি চাই যে এখান থেকে কিছু এই যে একটু সরা এদিক ওইদিক করে দিতে, না এটা তাহলে সম্ভব পারবো কি? না, এটা সম্ভব না। স্প্যান করলে কি হয় দেখেন, যদি আমি এটাকে স্প্যান করি, যদি ফিলে রাখি শুধু, খেয়াল করুন, এবার আপনি এটাকে আনগ্রুপ করেন, নাও আপনি একে হচ্ছে আপনি একটা একটা করে সেট করতে পারবেন। তাহলে কি করতে হবে? এক্সপ্যান্ড করতে হবে। কোশ্চেনের জন্য কে করলেন? ভাই তাসমিন। হ্যাঁ, বুঝতে পারছেন? কখন আপনি এটাকে সিলেক্ট করতে পারবেন? যখন আপনি এটাকে স্প্যান করতে, আপনি এখন শিশির দিয়ে টান দেন, ও বড় হয়ে গেল, কিন্তু কালার আপাতত এটাই দেখাচ্ছে কেন? কারণ কি বলেন? কারণ কালারটা এটাই নেওয়া হয়েছে। হ্যাঁ, কালার যেটা ছিল সেটা দেখাচ্ছে। এই যে দেখেন, আমি এটাকে চেঞ্জ করে দিলাম, ও আবার আগেটাতে চলে গেছে। তার মানে আপনি এখান থেকে ইচ্ছা মতো নিজের কিন্তু আপনাকে অবশ্যই স্প্যান করে নিতে হবে। এক্সপ্যান্ড না করলে আপনি এটা কোনোভাবেই করতে পারবেন না। ক্লিয়ার ব্যাপারটাতে? জি ভাইয়া। এখানে কারো কোনো কোশ্চেন? এই জিনিসটা আপনি স্যার আরেকবার দেখালে ভালো হতো স্যার। আচ্ছা, পুরোটা পুরোটা জি স্যার। আচ্ছা, পুরোটা দেখানোর পরে আমি আবার আপনাদেরকে 10 মিনিট প্র্যাকটিস করতে দেবো। এটা দেখেন কিভাবে করলাম আমি এটা। আবার ভালো করে খেয়াল করেন, ব্লেন্ডার খুব ইম্পর্টেন্ট। আমি স্পাইন আঁকাই,
স্পাইন না, মনে করেন যে আমি এটাই নিলাম, রেখাটাই নিলাম, ঠিক আছে। দেন আমি একটা সার্কেল নিলাম, শিফট চেপে একটা সার্কেল নিলাম, সেটাকে আমি গ্রেডিয়েন্ট করে দিলাম। যদি আরো ভালো গ্রেডিয়েন্ট করতে চান তো করতে পারেন। সেক্ষেত্রে আমি যদি নতুন কোনো কালার নিলাম, নতুন কালার কি নিব, ধরেন এটা নিলাম, চেঞ্জ হয়ে গেল, অপাসিটি একটু কমায় দেই, 80% করে দেই, এটাই মনে করেন নিলাম, বা ধরেন আমি সার্কেল গ্রেডিয়েন্ট নিলাম, ওকে। দেন আমি কি করব, এটাকে একদম সেন্টার মেপে, দেখেন স্মার্ট স্মার্ট গাইড টুলটা সবসময় ওপেন রাখবেন, দেখছেন শো করতেছে লাইনটা, সমান্তর লাইন শো করতেছে আমাকে, নিলাম আমি, সরি আরেকটা চাপ দিলাম, চাপ দিয়ে নিলাম। দিলার ভাই আপনার একটু মিউট করবেন, কি ব্যাপার? ওকে, তো এবার কি করব দেখেন, একটু কাইন্ডলি ইনফরমেশন জানা দরকার স্যার। আপনি যখন এটা ড্র্যাগ করছেন, অল্টার চেপে ড্র্যাগ করছেন, কিন্তু আপনার লেফট যে মাউস ছিল ওইটা তো আর ছেড়ে দেন নাই, তাই না? যেখানে যখন রাখবো তখন ছেড়ে দিব, আমার যে পজিশনে না নেওয়া রাখার আগে, হ্যাঁ যেই পজিশনে নিব সেই পজিশনে নিয়ে আমি ছেড়ে দিব। এর আগে তো আর ছাড়া যাবে না, তাই না? এর আগে কেন ছাড়বো, পজিশনে নিয়ে আমি ছাড়বো। ওকে ওকে বস। ওকে, তারপরে হচ্ছে আমি এটাকে কি করবো, অবজেক্টে যাব, দেখেন ব্লেন্ড, মেক, এতগুলো কেন দেখাচ্ছে, কারণ হচ্ছে আমার এখানে আবার অবজেক্টে যান, ব্লেন্ড অপশনে যান, দেখেন দেওয়া আছে স্টেপস, যার কারণে আমাকে স্টেপস শো করতেছে। আমি যদি এখানে ডিসটেন্স দেখাই তাহলে পিডি চলে আসবে, পিডি ধরেন আমি এখানে 1 পিডি দিই, 1 পিডি দিলে প্রিভিউ অপশন রাখবেন, আপনাকে সলিড দেখাচ্ছে, তাহলে একটু বাড়াই দিই, ডিসটেন্স মানে হচ্ছে একটা থেকে এটার ভিতরে ডিসটেন্স, আমি এটাকে যদি 8 পিটি করে দিই তাহলে কি দেখা যায়, এখন একটু দাগগুলো দেখা যাচ্ছে তাই না? আচ্ছা, ভাইয়া হ্যাঁ, তাহলে আমি এটাকে কি করব, এই রেখার ভিতরে নিয়ে আসবো, তাহলে আমি দুইটাকে সেট করতে হবে, করার পরে অবজেক্ট, ব্লেন্ড অপশন, সরি দেখেন রিপ্লেস স্পাইন পাইছেন, ও কিন্তু এই রেখাটার উপরে ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি যদি এটা না রেখে যদি আমি রেখাটা চেঞ্জ করে দিই, কিভাবে চেঞ্জ করতে পারি, সাপোজ আমি রেখাটা এখানে ডিরেক্ট সিলেকশন টুলে যে এই এখানে আমি অ্যাঙ্কার পয়েন্ট নিয়ে নিই আমি, আমি এইভাবেই নিলাম, একটু গোল করে নিলাম, দেন এখানে যাই, সিলেক্ট করলাম, অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট করে, এই যে বাবুল ভাই আপনি এটাই দেখতে যাচ্ছিলেন, দেখে নিন, এই যে অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট করবেন, সিলেক্ট করলে আপনার এখানে রাউন্ড চলে আসবে, দেন আপনি এটাকে রাউন্ড সেট করলেন, রাউন্ড চলে আসলো, সরি হ্যাঁ, এই যে যখন মাউসের কার্সার পয়েন্টে যখন এই সার্কেল চিহ্নটা আসবে তখন আপনি এটাকে ধরে টান দিতে পারবেন, দেখেন গোল হয়ে গেছে, ঠিক আছে। যদি উপরে নিতে চান উপরে যাবে না, নিচে নিচে হয়তো গোল করতে পারেন, নিয়ে নিলাম,
আমার লাইন হয়ে গেল। দেন আমি দুইটা অ্যাকশন সিলেক্ট করব, করে অবজেক্টে যাব, ব্লেন্ড। এইভাবে সিলেক্ট না করে আপনি শিফট চেপে সিলেক্ট করবেন দুইটা একসাথে, শিফট, ঠিক আছে? মাঝে মধ্যে ইলাস্ট্রেটর, হ্যাঁ দেখেন রিপ্লেস স্পাইন, ঠিক আছে, দিয়ে দিলাম, দেখেন। এখন আপনি ইচ্ছা করলে এটাকে একটু চেঞ্জ করতে পারেন, সেটা আপনার খেয়াল খুশি মর্জি। যদি আপনি এটা যদি ভিতরের এটাকে যদি গোল করতে চান, আরো গোল করতে চান, যদি আপনি এটাকে সিলেক্ট করলেন বা এই পয়েন্টটাকে সিলেক্ট করলেন, দেখেন রাউন্ড শেপ আসছে, এখানে উপরে নিয়ে যান, একটু চেঞ্জ হয়ে গেল। তারপর এটাকে সিলেক্ট করেন, করে যদি আপনার এদিকে সরাই নিয়ে আসতে মন চায় সরাই নিয়ে আসেন, ওইদিকে সরে গেল। এটাকে সিলেক্ট করেন, যদি আপনার এটাকে সরাই নিয়ে আসতে মন চায় নিয়ে আসেন, দেখছেন? যদি আবার এটাকে এদিকে নিয়ে আসতে মন চায় নিয়ে আসেন, আবার যদি এটাকে সিলেক্ট করেন, করে এদিকে নিয়ে আসেন। আপনার ডিজাইন যেভাবে করা দরকার। এখন অনেকে বলতেন ভাই আমি তো এইভাবে ফন্ট লিখতে পারি, এবিসিডি লিখতে পারি। হ্যাঁ সম্ভব, এবিসিডিও লেখা সম্ভব। কি কি সম্ভব? এবিসিডি সম্ভব। এটা তো গেল এইরকম। আমি যদি আপনাদেরকে, এটাকে বুঝছেন কোশ্চেন? জি স্যার। হ্যাঁ, আমি আমি এটা একটু কেটে দিলাম, এটা তো ক্লিয়ার মোটামুটি। তারপর ওই যে একজন বললেন যে ভাই আমি আলাদাভাবে কি করে সিলেক্ট করব, অবজেক্টে যাবেন, এক্সপ্যান্ড, ফিল, ওকে। দেখেন ও আপনাকে প্রতিটা অবজেক্ট আলাদাভাবে দেখাচ্ছে। কতগুলো অবজেক্ট খেয়াল করছেন? একটা, দুইটা, হাজারটা অবজেক্ট আছে। আপনি কোনটাকে চেঞ্জ করবেন করেন, কালারে চেঞ্জ করবেন, কোনো সমস্যা না, করেন আপনি, এটাকে আপনি কালারে চেঞ্জ করেন, এই দেখেন চেঞ্জ হচ্ছে ভিতরে ভিতরে। দেখেন শুধু শুধু ওইটাই চেঞ্জ হচ্ছে খালি, দেখছেন? এবার আরেকটাতে যান, ধরেন এখানে আপনার আরেকটু কালার দরকার, কি ব্যাপার, অবজেক্ট, স্ট্যান্ড, ফিল, ওকে। এবং খেয়াল রাখবেন ব্লেন্ড টুল কিন্তু খুব ভারী, খুব ভারী টুল। হ্যাঁ, ভালো গ্রাফিক্স কার্ড লাগবে ব্লেন্ড টুলে কাজ করতে গেলে, কারণ ব্লেন্ড টুল কতগুলো অবজেক্ট, এখানে মিনিমাম 100-150 অবজেক্ট আছে। সো আপনি যখন কাজ করবেন খুব সাবধানে ভালো গ্রাফিক্স কার্ডে নিয়ে কাজ করবেন। ক্লিয়ার? দেন আপনি এখানে আনগ্রুপ করতে পারেন, অনেক কিছু করতে পারেন। পিসি আমার স্লো কাজ করতেছে। ওকে, আমি এখানে আনগ্রুপ অপশন আছে, ক্লিয়ার? এই জিনিসটা ক্লিয়ার কিনা বলেন? জি। হ্যাঁ, ইন্ডিভিজুয়াল সিলেকশন করতে গেলে অবশ্যই এক্সপ্যান্ড করে নেবেন। আমি এটাকে একটু ডিলিট দিলাম, দেওয়ার পর আমি আরেকটা জিনিস দেখাবো, সেটা খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে ধরেন আমি একটা বক্স নেই, তো আমি এই বক্সটাই নিলাম মনে করেন, নিলাম এই বক্সটা নিলাম, নেওয়ার পরে এটাকে আমি কন্ট্রোল অল্টার 2 দিয়ে লক করে দিলাম। লক হইছে? লক তো মানে কন্ট্রোল অল্টার 2, এটা কবির ভাই, কবির ভাই অল্টার 2। কন্ট্রোল অল্টার 2, তাই না? জি ভাইয়া। হ্যাঁ, তাহলে আনলক কি? ভাইয়া কন্ট্রোল 2 দিয়ে হচ্ছে লক, কন্ট্রোল অল্টার 2 দিয়ে হচ্ছে আনলক। হ্যাঁ, ভাইয়া ওকে। তাহলে কন্ট্রোল 2 দিয়ে আমি এটাকে লক করে দিলাম, ওয়ান জায়গা থেকে নড়বে না। কি ব্যাপার, নড়ে কেন? কন্ট্রোল এটা 2, সম্ভবত লক করা হয় না। ওকে, এবার লক হয়েছে, কন্ট্রোল 2। এখন আমি এইটার উপরে কাজ করব। ধরেন আমি একটা পেন টুল নিলাম, নিয়ে একটা ওয়েব ক্রিয়েট করলাম।
আমি এটা নিলাম, নেওয়ার পরে আমি কি করব, এখানে আরেকটা নিব। ধরেন এটাকে কপি করে, অল্টার চেপে কপি করে একদম সেন্টার সেন্টার সেন্টার, হ্যাঁ সেন্টার বরাবর এই পর্যন্ত নিলাম। কি ব্যাপার? নিলাম, নিয়ে এবার আমরা এটাকে ব্লেন্ড করি। না, এটা করার সময় শিফট চেপে করলে মনে হয় ভালো হয়, ওরা ভালো সিলেকশন নিতে পারে। নিলাম, নিয়ে অবজেক্টে যাই, ব্লেন্ডে যাই, মেক। খেয়াল করছেন আপনারা অনেক সময় এই ধরনের ব্যাকগ্রাউন্ড পান না? এবার শিফট চেপে এটাকে বড় করেন, পান কিনা বলেন। ভাইয়া জি স্যার। এবার এটাকে আপনি গ্রেডিয়েন্টে যায় যা খুশি করেন না, কতদূর কি করবেন। লিনিয়ারে নেই। আহা, এটাকে আবার কেন ফিল কালার আসছে তার? ভাইয়া একটু বিরক্ত করি। করেন। ভাইয়া ওই যে আপনি যখন গ্রেডিয়েন্ট, এই যে এই পাশে যে টুলসের যে চিত্র আছে, আপনার টুলসের যে অপশন আছে ওইখান থেকে গ্রেডিয়েন্ট টানেন, এই পাশেরটা না ভাইয়া, আপনার লেফট সাইডে, হ্যাঁ বলুন। লেফট সাইডে ওইখানে যে গ্রেডিয়েন্ট আছে ওই আপনার টুলসটাতে ক্লিক করেন। করলাম। ওকে, এখন ওইখানে একটা ওই রেখা আসার কথা ছিল, ওই রেখাটা নাড়াচাড়া করা যায় কিভাবে? একটা রেখা আসার কথা ছিল এখান হ্যাঁ, থেকে। রেখাটা নাড়াচাড়া করতে পারবেন যখন আপনার সিলেকশনে এখানে ক্লিক করেন, দেন আপনি এটা রেখা পাবেন। সরি, রেখাটা আসলে কাজ করবে একটা অবজেক্টের উপরে। আপনার এই ধরনের যখন ব্লেন্ড টুল, যখন ব্লেন্ড ভাইয়া টুল যখন আপনি এটাকে এক্সপ্যান্ড করবেন, আপনি যদি এটাকে এক্সপ্যান্ড করেন, অবজেক্ট, এক্সপ্যান্ড, ফিল, ওকে, ওই মুহূর্তে আপনি এটাকে ব্লেন্ড আলাদা আলাদা ভাবে কাজ করতে পারবেন। ভাইয়া স্টোকে মেবি রেখাটা কাজ করে না। হুম, আমি আরেকটা কালার নেই, আরেকটা নেই, ওকে। যদি আমি এটাকে স্টক গুলো যদি একটু বড় করি, পিটি 10 পিটি করলাম, মনে করেন 5 পিটি, দেন আমি এটাকে সরাই,